দর্শক, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের প্রভাবশালী নারীদের জন্য দেয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ সম্মান ফিরিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা। তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন। উমামা, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে মার্কিনীদের দেয়া যে কোনো পুরস্কার মানুষজন নেওয়ার জন্য মুখিয়ে থাকে, অনেক সময় লবিংও চলে। আপনি পররাষ্ট্র দপ্তরের এই সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে দিয়েছিলেন কেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে চ্যানেল 24 কে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই অনুষ্ঠানটিতে দাওয়াত দেওয়ার জন্য এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আপনারা সারাদিন আজকে আপনাদের আয়োজনগুলো সাজিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। প্রথমত এই ফিলিস্তিনের কে কেন্দ্র করে যে অ্যাওয়ার্ডটি আমি রিজেক্ট করেছি, ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ড, সেটি আমার একক প্রাপ্য অ্যাওয়ার্ড ছিল না। মূলত আমাদের মুভমেন্টে যে নারী সদস্যরা বা নারী লিডারশিপরা একটা মুখ্য ভূমিকা পালন করেছিল এবং ওভারঅল সকল নারীদের যে ভূমিকা ছিল মুভমেন্টে, সেটাকে স্মরণ করেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা ইউএস এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো প্রথমে যখন আমাদেরকে সাংবাদিক মারফত আমরা জানতে পারি যে এরকম একটা অ্যাওয়ার্ড বাংলাদেশকে অনারারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তখন প্রাথমিকভাবে আমরা কিন্তু খুব একটা নেগেটিভ ভাইব ছিল না। আমি খুশি ছিলাম বেশ। তবে আমি যখন গেস্ট মানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের লিস্ট চেক করতে যাই, জি। তখন দেখি ওখানে একজন ইসরায়েলি নারী, আহ, তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং আমি ইসরায়েলি নারী হওয়ার কারণে আমার মধ্যে কোনো বিশেষভাবে ইয়ে মানে কাজ করেনি যে কেন উনি পাচ্ছে, কিন্তু আমি যখন কেন উনি পাচ্ছে এই বিষয়টা যখন আমি চেক করতে যাই, তখন আমি খেয়াল করি যে এখানে পুরোপুরি উনি আসলে অক্টোবর 7-এর যে হামাস যে অ্যাবডাক্ট করেছিল 200 কত জনকে, সেখানে একজন হোস্টেজ, এবং এবং উনি একজন আইনজীবী, এবং উনি মূলত হোস্টেজদের হয়ে উনি বিশ্বব্যাপী অ্যাডভোকেসি করেন। সে কারণে ইউএসএ তাকে স্পেসিফিক্যালি অ্যাওয়ার্ডটা দিচ্ছেন। এখন আপনারা সবাই কিন্তু জানেন যে অক্টোবর 7-এ হামাসের যে তথাকথিত, যেটাকে ইসরায়েল বলার চেষ্টা করে যে একটা জঙ্গি জি। হামলা, এটার পরবর্তীতে ইসরায়েল লিটারালি গাজা উপত্যকাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবং রিসেন্টলি গাজার যে হেলথ মিনিস্ট্রি, তাদের একটা একটা আপডেট তারা দিয়েছে যে অ্যারাউন্ড 50,000 মানুষ, মানে 50,000-এর বেশি মানুষ গাজা উপত্যকায় মারা গিয়েছে। এবং একই সাথে যেটার একটা বড় অংশ আসলে নারী এবং শিশু, বিশেষ করে শিশুরা, এবং ইসরায়েলিরা একদমই শিশুদেরকে টার্গেট করে এখানে হত্যাটা চালায়, যাতে গাজাবাসী এখানে বংশবৃদ্ধিটা তাদের না হতে পারে। কি পরিমাণ কি বলা যায়, বিকৃত মস্তিষ্কর হচ্ছে এই গভর্নমেন্ট আসলে ইসরায়েলে আছে। এখন ইউএস এর এই যে একটা পদক্ষেপ, সেটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই হিপোক্রিটিক্যাল লেগেছিল। যে অক্টোবর 7-এর পরে আমরা জানি যে সারা পৃথিবী ব্যাপী কি ধরনের মুভমেন্ট আসলে হয়েছে। আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোর দিকে তাকান, সেখানে কিন্তু এই ইসরায়েলের যে হামলাটা হচ্ছিল অনবরত গাজাতে, সেটার বিরুদ্ধে কিন্তু অনবরত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর প্রোটেস্ট চলছিল। সাধারণ মানুষ মাঠে মোবিলাইজ হচ্ছিল এবং তাদের গভর্নমেন্টকে তারা রিকোয়েস্ট করছিল যাতে কোনোভাবে ইসরায়েল দেশটাকে তারা কোনো ধরনের কূটনৈতিক সাপোর্ট না দেয়। কিন্তু এটার পরও ইউএস এর যে গভর্নমেন্ট, তারা কিন্তু সব ধরনের সাপোর্টই কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলিদেরকে দিয়ে যাচ্ছে, ইসরায়েলের সরকারকে দিয়ে যাচ্ছে। জি। এবং সেটারই একটা প্রতীক স্বরূপ এখানে ইউএস এর এই যে যে আপনার ইন্টারন্যাশনাল স্টেট ডিপার্টমেন্ট, যেটা সেটা হচ্ছে মূলত আপনার ওই ইসরায়েলি যে হোস্টেজ, তাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। কারণ ইসরায়েল সবসময় ইউএস আসলে এই ন্যারেটিভটি বর্তমানে প্রচার করতে চায় যে হামাস যদি ওই ইসরায়েলি নাগরিকদেরকে হোস্টেজ না রাখতো, তাহলে ইসরায়েল এই হামলাটি করতো না। অ্যাজ ইফ হচ্ছে যে যদি এখানে ও হোস্টেজ না করতো তাহলে যেন এত কিছু হইতোই না। এত নাইভ ভাবে হচ্ছে ইউএস পুরা ন্যারেটিভটাকে সেট করার চেষ্টা করে। এবং কিন্তু আমরা তো দেখেছি যে এটা তো আসলে, এবং এটার একটা পাল্টা কাউন্টার ন্যারেটিভ কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জুড়ে আছে, যে ইট ডিডন্ট স্টার্ট অন অক্টোবর 7, মানে যেটা একদম খুবই পপুলার। অক্টোবর 7-এর পরে যখন ইসরায়েল প্যালেস্তাইনে হামলা চালাচ্ছিল, এটার পরে খুবই একটা পপুলার স্লোগান সারা পৃথিবী জুড়ে অ্যাক্টিভিস্টদের মুখে মুখে শোনা যাচ্ছিল যে ইট ডিডন্ট স্টার্ট অন অক্টোবর 7। তার মানে হোস্টেজের বিষয়টা তো হোস্টেজ যে শুরু হয়নি 2020-এ যে অবশ্যই। আল-আকসাতে হামলা করেছিল, জি। সেটাও কিন্তু এটার অংশ। এর আগে যখন ইন্তিফাদা ছিল 2016 সালে, সেটাও কিন্তু হচ্ছে এটার একটা অংশ। পুরো একটা অবশ্যই। প্রোটেস্ট যেটা 70 বছর ধরে নাকবা পরবর্তী। উমামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সামনের দিনের জন্য শুভকামনা থাকলো।